হাই, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ক্লাসটি তাদের জন্য যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন। অনেকেই মনে করেন ইংরেজি বলতে গেলে অনেক কঠিন কঠিন শব্দ জানতে হবে, তবেই আপনি ভালো ইংরেজি বলতে পারবেন। এই ধারণা একদম ভুল। খুব সহজ ভাষায় সুন্দর করে ইংরেজি বলা যায়। তাহলে চলুন শিখে নেওয়া যাক। ইনসাইড ইনসাইড মানে ভেতরে। বাক্সের ভেতরে কি আছে? হোয়াটস ইনসাইড দ্য বক্স? হোয়াটস ইনসাইড দ্য বক্স? হট হট মানে গরম। আবহাওয়া খুব গরম। দ্য ওয়েদার ইজ ভেরি হট। দ্য ওয়েদার ইজ ভেরি হট। হিজ হিজ মানে তার। যেমন আমরা বলতে পারি তার মোবাইল নতুন। হিজ মোবাইল ইজ নিউ। হিজ মোবাইল ইজ নিউ। হ্যাভ হ্যাভ মানে আছে। আমার একটি বই আছে। আই হ্যাভ এ বুক। আই হ্যাভ এ বুক। ফর ফর মানে জন্য। এটা তার জন্য। দিস ইজ ফর হিম। দিস ইজ ফর হিম। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। পিটার বাদে সবাই এখানে আছে। এভরিওয়ান ইজ হিয়ার এক্সেপ্ট পিটার। এভরিওয়ান ইজ হিয়ার এক্সেপ্ট পিটার। ডেসক্রাইব ডেসক্রাইব মানে বর্ণনা করা। শুধু কি ঘটেছিল তা বর্ণনা করো। জাস্ট ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্ড। জাস্ট ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্ড। কুক কুক মানে রান্না করা। আমি রান্না করতে জানি না। আই ডোন্ট নো হাউ টু কুক। আই ডোন্ট নো হাউ টু কুক। বাই বাই মানে কেনা। তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? বিয়ন্ড বিয়ন্ড মানে বহু দূরে বা ওপারে। নদীর ওপারে একটি শহর ছিল। বিয়ন্ড দ্য রিভার ওয়াজ এ স্মল টাউন। বিয়ন্ড দ্য রিভার ওয়াজ এ স্মল টাউন। অ্যামাং অ্যামাং মানে মধ্যে। আমাদের মধ্যে একজন গুপ্তচর আছে। দেয়ার ইজ এ স্পাই অ্যামাং আস। দেয়ার ইজ এ স্পাই অ্যামাং আস। বেবি বেবি মানে শিশু বা বাচ্চা। আমরা তাদেরকেই বেবি বলি যে বাচ্চা এখনও হাঁটতে বা কথা বলতে পারে না। যেমন শিশুটি কাঁদছে। দ্য বেবি ইজ ক্রাইং। দ্য বেবি ইজ ক্রাইং। অ্যাজ অ্যাজ মানে যেমন বা মতো। আমি যেমন বলি তেমনি করো। ডু অ্যাজ আই সে। ডু অ্যাজ আই সে। অ্যালং অ্যালং মানে পাশাপাশি বা সাথে। আমার সাথে এসো। কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। আফটার আফটার মানে পরে। চলো ব্রেকফাস্টের পরে হাঁটতে যাই। লেটস গো ফর এ ওয়াক আফটার ব্রেকফাস্ট। লেটস গো ফর এ ওয়াক আফটার ব্রেকফাস্ট। অ্যাবাউট অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। এটি সম্পর্কে চিন্তা করো। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। উইথিন উইথিন মানে মধ্যে। এক মাসের মধ্যে ফিরে এসো। কাম ব্যাক উইথিন এ মান্থ। কাম ব্যাক উইথিন এ মান্থ। উইথিন এ মান্থ মানে এক মাসের মধ্যে। সে 3 ঘন্টার মধ্যে ফিরে আসবে। হি উইল রিটার্ন উইথিন 3 আওয়ার্স। হি উইল রিটার্ন উইথিন 3 আওয়ার্স মানে সে 3 ঘন্টার মধ্যে ফিরে আসবে। উইল বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যখন ব বে ইত্যাদি যুক্ত থাকে তখন উইলকে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি ফিউচার টেন্সে বাক্য তৈরি করতে উইলকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি এটা করব। আই উইল ডু দিস। আই উইল ডু দিস। আবার উইল মানে ইচ্ছা। যেমন এটা ছিল ঈশ্বরের ইচ্ছা। ইট ওয়াজ গডস উইল। ইট ওয়াজ গডস উইল। গডস উইল মানে ঈশ্বরের ইচ্ছা। হোয়াট হোয়াট মানে কি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং এটি একটি WH ওয়ার্ড এবং একে ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। ভিলেজ ভিলেজ মানে গ্রাম। আমরা গ্রামের সরাইখানাতে রাত কাটিয়েছি।
উই স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য ভিলেজ ইন। উই স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য ভিলেজ ইন। ইন মানে সরাইখানা। দে, দে মানে তারা, তারা এটা করেছিল। দে ডিড ইট, দে ডিড ইট। স্টিক, স্টিক মানে লাঠি বা ছড়ি। আমার একটি বাঁশের লাঠি আছে। আই হ্যাভ এ ব্যাম্বু স্টিক, আই হ্যাভ এ ব্যাম্বু স্টিক। স্মাইল, স্মাইল মানে হাসি। আমি না হেসে থাকতে পারলাম না। আই কুডন্ট হেল্প স্মাইলিং, আই কুডন্ট হেল্প স্মাইলিং। কুডন্ট হেল্প মানে কুড নট স্টপ। রুট, রুট মানে মূল। ফর এক্সাম্পল, অর্থই অনর্থের মূল। মানি ইজ দ্য রুট অব ইভিল, মানি ইজ দ্য রুট অব ইভিল। আমাদের অবশ্যই এই সমস্যার মূলে যেতে হবে। উই মাস্ট গেট টু দ্য রুট অব দিস প্রবলেম, উই মাস্ট গেট টু দ্য রুট অব দিস প্রবলেম। পুশ, পুশ মানে ঠেলা বা চাপা। ভুল বোতামটি চাপবে না। ডোন্ট পুশ দ্য রং বাটন, ডোন্ট পুশ দ্য রং বাটন। ওভার, ওভার মানে উপরে, আবার ওভার মানে শেষ। যেমন সে গেটের ওপর থেকে লাফালো। হি জাম্পড ওভার দ্য গেট, হি জাম্পড ওভার দ্য গেট। গরমের ছুটি শেষ হয়ে গেছে। দ্য সামার ভ্যাকেশন ইজ ওভার, দ্য সামার ভ্যাকেশন ইজ ওভার। এখানে ওভার মানে শেষ। অন, অন মানে উপরে। বইটি টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। অফ, অফ মানে জন্য। আমি আমার ছেলের জন্য গর্বিত। আই এম প্রাউড অব মাই সান, আই এম প্রাউড অব মাই সান। মেটাল, মেটাল মানে ধাতু। লোহা একটি দরকারি ধাতু। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। জাম্প, জাম্প মানে লাফানো। সে উঁচুতে লাফাতে পারে। সি ক্যান জাম্প হাই, সি ক্যান জাম্প হাই। ইনটু, ইনটু মানে মধ্যে বা ভেতরে। ইনটু তখন ব্যবহার করা হয় যখন আমরা গতিতে বাইরে থেকে ভেতরে যাই। ফর এক্সাম্পল, চলো বাগানে যাই। লেটস গো ইনটু দ্য গার্ডেন, লেটস গো ইনটু দ্য গার্ডেন। আমরা বাগানের বাইরে ছিলাম, বাগানের বাইরে থেকে বাগানের ভেতরে যাচ্ছি। এই সব ক্ষেত্রে আমরা ইনটুকে ব্যবহার করব। ইন, ইন মানে মধ্যে। তোমার হাতে এটা কি, বা তোমার হাতের মধ্যে এটা কি? হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড, হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড। হোল, হোল মানে গর্ত। আমি গাছ লাগানোর জন্য একটি গর্ত খুঁড়েছিলাম। আই ডাগ এ হোল টু প্ল্যান্ট দ্য ট্রি, আই ডাগ এ হোল টু প্ল্যান্ট দ্য ট্রি। ডিগ মানে খনন করা, তার পাস্ট ফর্ম হলো ডাগ। হেল্ড, হেল্ড মানে অনুষ্ঠিত। আবার হোল্ড, হোল্ড মানে ধরা বা অনুষ্ঠান করা। হোল্ডের পাস্ট ফর্ম হলো হেল্ড। একটা উদাহরণ দেখা যাক। এখানে সভা অনুষ্ঠিত হয়েছিল। দ্য মিটিং ওয়াজ হেল্ড হিয়ার, দ্য মিটিং ওয়াজ হেল্ড হিয়ার। ফ্রম, ফ্রম মানে হইতে থেকে। তিনি দিল্লি থেকে এসেছেন। হি হ্যাজ কাম ফ্রম দিল্লি, হি হ্যাজ কাম ফ্রম দিল্লি। ফ্ল্যাট, ফ্ল্যাট মানে সমান। রাস্তাটি সমতল এবং মসৃণ ছিল। দ্য রোড ওয়াজ ফ্ল্যাট অ্যান্ড স্মুথ, দ্য রোড ওয়াজ ফ্ল্যাট অ্যান্ড স্মুথ। ডিউরিং, ডিউরিং মানে সময়। পরীক্ষার সময় তোমার কথা বলার অনুমতি নেই। ইউ আর নট অ্যালাউড টু টক ডিউরিং দ্য এক্সাম, ইউ আর নট অ্যালাউড টু টক ডিউরিং দ্য এক্সাম। ক্রিজ, ক্রিজ মানে ভাঁজ করা। ভাঁজগুলি সোজা করো। মেক দ্য ক্রিজ স্ট্রেট, মেক দ্য ক্রিজ স্ট্রেট। যেমন জামায় ভাঁজ হয়ে যায়, কাগজ ভাঁজ হয়ে যায়, তো সেই ভাঁজ করা ইংরাজি হচ্ছে ক্রিজ। বাই, বাই মানে দ্বারা বা করে। যেমন সে বাসে করে এসেছিল, বা সে বাসের দ্বারা এসেছিল। হি কেম বাই বাস, হি কেম বাই বাস।
বাট, বাট মানে কিন্তু বা তবে। আমি একটি কলম কিনেছিলাম, তবে আমি এটি হারিয়ে ফেলেছি। আই বট এ পেন বাট আই লস্ট ইট। আই বট এ পেন বাট আই লস্ট ইট। বিটুইন, বিটুইন মানে দুইয়ের মধ্যে। আমি টম এবং জনের মধ্যে বসেছিলাম। আই স্যাট বিটুইন টম অ্যান্ড জন। আই স্যাট বিটুইন টম অ্যান্ড জন। বি, বি মানে হওয়া, এটা হতে পারে। ইট ক্যান বি, ইট ক্যান বি। অ্যাট, অ্যাট মানে তে। সে বাড়িতে আছে। হি ইজ অ্যাট হোম, হি ইজ অ্যাট হোম। আর, আর মানে হয়। তুমি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো? আর ইউ রেডি টু গো? এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে। এই দেওয়ালে হেল দেবে না। ডোন্ট লিন এগেনস্ট দিস ওয়াল। ডোন্ট লিন এগেনস্ট দিস ওয়াল। আপনি কি আমার প্রস্তাবের পক্ষে না বিপক্ষে? আর ইউ ফর অর এগেনস্ট মাই প্রপোজাল? আর ইউ ফর অর এগেনস্ট মাই প্রপোজাল? অ্যাবাব, অ্যাবাব মানে উপরে। সে আমাদের উপরের ঘরে থাকে। হি লিভস ইন দ্য রুম অ্যাবাব আস। হি লিভস ইন দ্য রুম অ্যাবাব আস। ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, আবার ওয়ার্ড মানে কথা। যেমন সমস্ত শব্দ শিখুন। লার্ন অল দ্য ওয়ার্ডস। লার্ন অল দ্য ওয়ার্ডস। তোমার কথা রাখো। কিপ ইউর ওয়ার্ডস। কিপ ইউর ওয়ার্ডস। উইথ, উইথ মানে সঙ্গে বা দিয়ে। আমি আমার বন্ধুদের সাথে খেলি বা আমি আমার বন্ধুদের সঙ্গে খেলি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। একটি কলম দিয়ে লিখুন। প্লিজ রাইট উইথ এ পেন। প্লিজ রাইট উইথ এ পেন। এখানে উইথ মানে দিয়ে, পেন দিয়ে লিখুন। হোয়েদার, হোয়েদার মানে কিনা বা যদি। আমার সন্দেহ এটা কাজ করবে কিনা। আই ডাউট হোয়েদার ইট উইল ওয়ার্ক। আই ডাউট হোয়েদার ইট উইল ওয়ার্ক। ওয়াজ, ওয়াজ মানে ছিল। ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে ব্যবহার করতে পারি। যেমন সে খাচ্ছিল। হি ওয়াজ ইটিং। হি ওয়াজ ইটিং। তবে ওয়াজ পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। দিস, দিস মানে এই। এই হয় জন। দিস ইজ জন। দিস ইজ জন। দ্যাট, দ্যাট মানে যে বা এটা। আমি এটা বলতে চাই যে। আই ওয়ান্ট টু সে দ্যাট। আই ওয়ান্ট টু সে দ্যাট। সলভ, সলভ মানে সমাধান। যুদ্ধগুলি কখনোই কিছু সমাধান করে না। ওয়ার্স নেভার সলভ এনিথিং। ওয়ার্স নেভার সলভ এনিথিং। স্কিন, স্কিন মানে ত্বক। তার ত্বক বরফের মতো সাদা ছিল। হার স্কিন ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। হার স্কিন ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। রেজ, রেজ মানে বৃদ্ধি বা তোলা। আমি আমার বসের কাছে বিষয়টি তোলার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু রেজ দ্য ম্যাটার উইথ মাই বস। আই ডিসাইডেড টু রেজ দ্য ম্যাটার উইথ মাই বস। বা বলতে পারি তোমার হাত তোলো। রেজ ইউর হ্যান্ডস। রেজ ইউর হ্যান্ডস। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের অর্থ কী? হোয়াট ডাজ দিস প্যারাগ্রাফ মিন? হোয়াট ডাজ দিস প্যারাগ্রাফ মিন? অপোজিট, অপোজিট মানে বিপরীত। তারা একে অপরের বিপরীতে বসেছিল। দে স্যাট অপোজিট ইচ আদার। দে স্যাট অপোজিট ইচ আদার। অফ, অফ মানে বন্ধ। আলোটা বন্ধ করে দাও। টার্ন দ্য লাইট অফ। টার্ন দ্য লাইট অফ। নিয়ার, নিয়ার মানে কাছে। আমি স্টেশনের কাছে আছি। আই অ্যাম নিয়ার দ্য স্টেশন। আই অ্যাম নিয়ার দ্য স্টেশন। মিট,
মিট মানে দেখা করা। যেমন কার সাথে দেখা করেছিলে? হুম ডিড ইউ মিট? হুম ডিড ইউ মিট? আশা করি আজকের ক্লাসটি আপনাকে ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আর পারলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দ্রুত ইংরেজি শিখতে হলে আপনাকে প্রতিদিন ইংরেজি অভ্যাস করতেই হবে। ইংরেজি অভ্যাস না করলে বলতেই পারবেন না। তাই নিয়মিত অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।